ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর এখনও সময় বাকি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২১ জানুয়ারির আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ। প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকেই শুরু হওয়ার কথা প্রকাশ্য প্রচার। তবে বাস্তবতায় দেখা যাচ্ছে এর আগেই মাঠে ও অনলাইনে নীরব কৌশলে সক্রিয় হয়ে উঠেছেন অধিকাংশ প্রার্থী। সরাসরি ভোট না চাইলেও সামাজিক, ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানের আড়ালে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন তারা। পাড়া মহল্লার দোকানপাট, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কুশল বিনিময় করছেন, দোয়া চাইছেন এবং নিজেদের ভাবমূর্তি তুলে ধরছেন। অনেক প্রার্থী মসজিদে নিয়মিত নামাজ আদায়, মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের কাছে উপস্থিতি জানান দিচ্ছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইঙ্গিতপূর্ণ বার্তা, ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে প্রার্থীদের অনেকেই আগেভাগেই দৈনিক কর্মসূচি নির্ধারণ করে রেখেছেন। দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন। কোথাও কোথাও ছোট স্টিকার, লিফলেট বিতরণ ও প্রতীক সংবলিত পোস্ট শেয়ার করতেও দেখা যাচ্ছে, যা আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের কৌশলী প্রচারণা নির্বাচনী আচরণবিধির কার্যকারিতা দুর্বল করছে এবং সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আচরণবিধির সীমার মধ্যেও প্রার্থীরা ভিন্ন কৌশলে ভোট চাইছেন, তবে প্রার্থীর সদিচ্ছা ছাড়া বিধি মানা কঠিন। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে কয়েকজন প্রার্থীকে শোকজ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতীকসহ প্রচারণা এবং প্রকাশ্য লিফলেট বিতরণের ঘটনায় বিভিন্ন আসনে নোটিশ দেওয়া হয়েছে। প্রার্থীরা অবশ্য প্রকাশ্য দাবি করছেন, তারা আচরণবিধি মেনেই কেবল সৌজন্য সাক্ষাৎ ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সরাসরি ভোট চাওয়া হচ্ছে না বলে তাদের বক্তব্য। তবে সব মিলিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই নির্বাচনী মাঠ যে গরম হয়ে উঠছে তা স্পষ্ট।